মাদা তাফআলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা। মাদা তাফআলু কি করে? মাদা তাফআলু কি করবে বা কি করেন? বিনতু ফাতিমাতা ফাতেমা আপার মেয়ে বাদা পরে আন তাদখুলা প্রবেশের আল হাম্মামা হাম্মাম খানায়। উত্তর হলো হুম তাগসিলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা কি করে? হ্যাঁ তাগসিলু ওয়াজহাহা। হ্যাঁ ওয়া কি করে? তাদখুলাল হাম্মামা বিনতু ফাতেমাতা বাদান তাদখুলাল হাম্মামা ওয়াজহাহা কি দিয়ে? বিমাইন বাহারিদিন। বারিদিন। বিমাইন বারিদিন কি দিয়ে? ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি দিয়ে। বিমাইন বারিদিন। বুঝতে পেরেছেন? উস্তাদজি, জি। উস্তাদজি, এই এই একটা লাইন দিয়ে 4টা প্রশ্ন করছি ঘুরায় ফিরায়। এটা আপনাদেরকে আমাদেরকে শেখানোর জন্য আপা। এটা কিন্তু আমাদের সুবিধা হলো। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এখানে কি হবে? মাদা তাফআলু বিনতু ফাতিমাতা বাদা আন তাদখুলাল হাম্মামা। তাহলে বলতে হবে আহ তাগসিলু তাগসিলু বিনতু ফাতিমাতা বাদা ফাতিমাতা আন তাদখুলাল ওয়াজহাহা। হাম্মামা ওয়াজহাহা। অথবা আপনি এটাও বলতে পারেন তাগসিলু ওয়াজহাহা বিমাইন বারিদিন। এটাও বলতে পারেন, এক কথায় উত্তর। যে সে কি করেছে? ধৌত করেছে। কি ধৌত করেছে? মুখটা, চেহারা চেহারা কি দিয়ে? ঠান্ডা পানি ঠান্ডা দিয়ে। পানি দিয়ে। ঠান্ডা পানি দিয়ে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন বিমা তাগসিলু বিনতু ফাতেমাতে একই প্রশ্ন, দেখেন একই রকমের প্রায়। বিমা তাগসিলু কি দিয়ে ধুয়েছে? ধোয় বা ধুবে। বিনতু ফাতিমাতা ফাতেমার মেয়ে। ওয়াজহাহা তার চেহারা। ও বিমা তামসাহুহু এবং কি দিয়ে উহা মুছবে। তাহলে কি হবে? তাগসিলু বিনতু ফাতিমাতা ওয়াজহাহা বিমাইন বারিদিন ওয়া তাম মাসাহা ইয়ামসাহু ওয়া তামসাহুহু বিমিনদিলিন নাযিফিন। বিমিনদিলিন নাযিফিন। বুঝতে পেরেছেন? আবারও বলছি, বিমা তাগসিলু কি দিয়ে ধন? বিনতু ফাতিমাতা ফাতেমার আপার মেয়ে। ওয়াজহাহা তার চেহারা। ওয়া বিমা তামসাহুহু এবং কি দিয়ে উহা মোছেন। তাহলে আমরা কি বলবো? তাগসিলু বিনতু ফাতিমাতা ওয়াজহাহা বিমাইন বারিদিন ওয়া তামসাহুহু বিমিনদিলিন নাযিফিন। ক্লিয়ার এবার? সবার কাছে ক্লিয়ার? জি ওস্তাদ জি। তারপরের লাইন দেখেন। হাল ইয়াসআলুল মুসলিমু গায়রাল্লাহি আবাদান। হাল ইয়াসআলুল মুসলিমু গায়রাল্লাহি আবাদান। মুসলমান কি আল্লাহ ছাড়া কারো কাছে চায়? হুম আল্লাহর কাছে ছাড়া কারো কাছে কি মুসলমান চায়? বলেন। না। লা লা ইয়াসআলুল মুসলিমু গায়রাল্লাহি আবাদান। একই উত্তর। মানে শুধু লা দিবেন, দিয়ে আবার লা ইয়াসআলু। লা মানে হচ্ছে না। তারপরে আবার কি লিখতে হবে? লা ইয়াসআলু। এই লা ইয়াসআলু মানে কি? ইয়াসআলুর পূর্বে যে লাই নাফি হয় না, নাফি, জি জি। সেই নাফি। লা ইয়াসআলুল মুসলিমু গায়রাল্লাহি আবাদান। উত্তরটি হয়ে গেল।
তাহলে এবার দেখেন আবার একই ধরনের প্রায় মান তাসআলুহুল জান্নাতা, মান তাসআলুহুল জান্নাতা, তুমি কার কাছে জান্নাত চাও? মান তাসআলুহুল জান্নাতা, তুমি কার কাছে জান্নাত চাও বা কার কাছে তুমি জান্নাত চাইবে? উত্তর কি হবে? আসআলু, আসআলু আসআলুল জান্নাতা, আসআলুল্লাহাল জান্নাতা। কি হবে? আসআলুল্লাহ, আমি কার কাছে চাইবো? আল্লাহর আল্লাহর কাছে। কাছে। আপনি যদি এইটুক বলেন তা উত্তর হয়ে যাবে। আসআলুল্লাহ, তার মানে কি? আল্লাহর কাছে। আবার যদি বলেন আসআলুল্লাহাল জান্নাতা, এখানে দুইটা মাফুল হয়ে যাবে তখন। আসআলুল্লাহ, আল্লাহ কিন্তু মাফুল, জান্নাতা ওটাও কি মাফুল মাফুল। মাফুল আউয়াল, মাফুলে সানি। তানি। তারপর দেখেন, এরপরে আমরা চলে যাব আগাইরাল্লাহি তাসআলু হাজাতাকা ও আমিল্লাহা। বলছে আগাইরুল্লাহ, আগাইরাল্লাহি তাসআলু হাজাতাকা আমিল্লাহি, আমিল্লাহা, লিলা, লিনা লাহা। তাহলে কি হবে? যে হাজাতাকা, তোমার প্রয়োজন কি? তুমি চাও, তোমার প্রয়োজন কি আল্লাহ ব্যতীত কারো কাছে নাকি আল্লাহর কাছে? তাহলে কি হলো? তুমি, তোমার প্রয়োজন, তোমার অভাব, এটা তুমি চাও আল্লাহ ছাড়া কারো কাছে নাকি আল্লাহর কাছে? তাহলে উত্তর কি হবে বলুন? তুমি তোমার প্রয়োজন চাও কি আল্লাহ ছাড়া অন্যের কাছে নাকি আল্লাহর কাছে? হ্যাঁ, আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় মানুষের কাছে চেয়ে বসি, কিন্তু সেটা পাওয়া যায় না। কি বলি না ভাই, বুঝে আপনি যদি না বুঝতেছি। দেন তাহলে কিন্তু আমার আর দেয়ার লোক নাই, তাই বলি না? এটা এক প্রকার ছোটখাটো শিরক। এটা কোন প্রকার শিরক? শিরকুস সুগরা। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। এটা শিরকুস সুগরা। শুকরা। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে উত্তর হলো আল্লাহ। উত্তর কি? আল্লাহ। আল্লাহ। অথবা আসআলুল্লাহ হাজাতি, শুধু আল্লাহ বললেই উত্তর হয়ে যায়। মাযা আমারতা তালিবুল, মাযা আমারতা তালিবুল ইলমি, মাযা আমারতা, মাযা আমারতা তালিবাল ইলমি হবে এখানে, তালিবুল না, তালিবাল। জবর জি মাযা উস্তাদ। আমারতা, মাযা আমারতা, তুমি কি আদেশ করেছো? তালিবাল ইলমি, তালিবুল ইলমকে মানে ছাত্রকে, জ্ঞান অন্বেষণকারীকে তুমি কি আদেশ করেছো? তাহলে কি হবে? আমার তু লাহু, আমি তাকে আদেশ করেছি, উতলুবিল ইলমা মিন সাহিবিল ইলম, তুমি কি করো? জ্ঞান অন্বেষণ করো কার কাছ থেকে? যার মধ্যে এলেম আছে। তুমি এলেম অন্বেষণ করো কার কাছ থেকে? জ্ঞানীর কাছ থেকে। জ্ঞানের কাছ, জ্ঞানী যিনি তার কাছ থেকে, যার মধ্যে কি আছে? জ্ঞান গরিমা জ্ঞান। আছে। যার মধ্যে জ্ঞান গরিমা আছে, তুমি তার কাছ থেকে এলেম অন্বেষণ করো। পাঁচটা হয়েছে উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, আমাদের এরপরে 50%-এর ক্লাস আছে।